বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার আবার রুটা যায় আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে যাবে তখন তোমাকে আমাকে ঘরের মধ্যে ফালাইয়া দিবে। ছেলে কানবে বাবা বলে, স্ত্রী বনবে স্বামী স্বামী করে। মন জবাব তো আর তুমি দিতে পারবা না। যাদের জন্য তুমি এত সুন্দর ঘর বাড়ি সাজাইলা, আজকে একটু চোখটা বন্ধ করে দেখো রে, কেউ নাই নাই নাই। সকলে বলবে আমার বাবার লাশ আমি একা পাহারা দিতে পারবো না, তাড়াতাড়ি বের করো। স্ত্রী বলবে আমার স্বামীর লাশ আমি একা পাহারা দিতে পারবো না, এই লাশ ঘরের মধ্যে বেশিক্ষণ রাখাও যাবে না, পচিয়া গন্ধ ছুটিয়া যাইবে, ফুলিয়া যাইবে, তাড়াতাড়ি ঘর থেকে বার করো। উঠানের মধ্যে তোমাকে আমাকে শোয়াইয়া সকলে চিরবিদায় দেওয়ার জন্য ব্যস্ত হইয়া যাইবে। কেউ যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারের মধ্যে কাফনে কাফন আটার জন্য, কেউ যাবে খুন্তি কোরাল নিয়ে তোমার আমার জন্য গোবর করার জন্য ব্যস্ত হইয়া যাইবে। তোমার আমাকে মশারি টানাইয়া মশারির নিচে শোয়াইয়া জীবনের শেষ গোসল করাইয়া দিবে। মনে বুঝাওয়ারে মন, জীবনে তুমি আমি কত গোসল করেছি রে মন, কিন্তু একদিনও কিন্তু বড়ির পাতার গরম পানি দিয়ে কিন্তু গোসল করি নাই। নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাইয়া তিনটা কাপড় দিয়ে তোমাকে আমাকে প্যাকেট করাইয়া মাথার মধ্যে একবান, মাজার মধ্যে একবান, পায়ের মধ্যে একবান, তিনটা বান দিয়ে তোমাকে আমাকে প্যাকেট করে ফালাইল। মাজার বান্দে বুঝা গেল আর কোনদিন উঠে বসার শক্তি নাই। মাথার বান্দে বোঝা গেল ঘরে মন, আর কোনদিন মাথা লাড়ার শক্তি নাই। পায়ের বান্দে বোঝা গেল আর কোনদিন পায়ে হাঁটার শক্তি নাই। কাদের মধ্যে উঠাইয়া তোমাকে আমাকে মসজিদের সামনে নিয়ে আসলো। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া চায় তাকবীরের সহিত জানাজা নামাজ শুরু করিয়া দিল। আল্লাহু আকবার চতুর্থ তাকবীর বলে আর কেমন জানে আওয়াজ আছে, যাও যাও যাও। আব্দুর রহিম রহিমা খাতুন এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাও। তোমাকে আমাকে খাদের মধ্যে উঠাইয়া কবরের সামনে নিয়ে আসলো। মাথার পাশে একজন, পায়ের পাশে একজন। আল্লাহু আকবার। কবরের মধ্যে ফাল দিয়া নামিয়া গেল। কে কে কবরের মধ্যে নামছে তাও কিন্তু মনে আমি দেখতে আসি। মাজার নিচে গামছা লাগাইয়া ধরাধরি করিয়া কবরের মধ্যে শোয়াইয়া দিল। এখন পুরা অন্ধকার হইয়া গেছে কবরটা। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে মুখ খুলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান জায়গা উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। শুকরিয়াতান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে যত মজলিস আছে সবচেয়ে দামি মজলিস হলো এই মজলিস। এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আগামীকালকে হাজারো চেষ্টা করলে এই জান্নাতের বাগান আর থাকবে বলেন? সম্ভব না। এটা আল্লাহ ওয়ালাদের মজলিস। আমরা এই আল্লাহ ওয়ালাদের মজলিসে কেন আসছি? আমাদের দিন পরিবর্তন করার জন্য, আমাদের দিল পরিবর্তন করার জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মজলিসে আসছি। আর এই চিশতিয়া সাবরিয়া যে আমরা শুনি আমাদের তরিকা, এই তরিকার মূল কাজ হলো মানুষের দিল পরিশুদ্ধ করা, বেশি বেশি কান্না করা, অল্প অল্প হাসা। কি বলেন? দুনিয়ার মধ্যে অনেক মজলিস আছে চলতেছে রং তামাশা, হাসাহাসি, আড্ডাবাজি, কিন্তু এই মজলিসের মধ্যে আসলে মানুষের দিল পরিবর্তন হয়। যাদের চোখে পানি ছিল না তাদের চোখে পানি আসে। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে মানুষ গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে মাহরুম থাকে। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি যে আমরা যে গুনাহ করি প্রতিদিন, আমরা অসংখ্য গুনাহ করি, যে গুনাহকে আমরা গুনাহই মনে করি না। এমন গুনাহ করতেছি যেটাতে গুনাহ হইতেছে সেটা আমরা গুনাহই মনে করতেছি না। গুনাহ হলো এটা আমরা ফার্সিতে অথবা উর্দুতে গুনাহ বলি, আর বাংলা হলো অপরাধ। বাংলা অর্থ কি ভাই বলেন? অপরাধ। দুনিয়ার মধ্যে একটা নিয়ম আছে, একটা আইন আছে সরকারের। কোনো ব্যক্তি যদি অপরাধ করে সরকার তাকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু রব্বুল আলামিন আপনার আমার প্রতি কত ইহসান আর দয়া। রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য তালাশ করেন। আপনি আমি দিনে রাত্রে 24 ঘন্টা কত অপরাধ করতেছি, এটা কখনো কিন্তু গুণে শেষ করা যাবে না। যাবে বলেন? এই জন্য গুনাহ হলো দুই প্রকার। কয় প্রকার বলেন? দুই প্রকার গুনাহ। এক প্রকার হলো কবিরা আর এক প্রকার হলো সগীরা। কবিরা বলা হয় বড় গুনাহ আর সগীরা বলা হয় ছোট গুনাহকে। উভয়টাই কিন্তু গুনাহ। কবিরা গুনাহ আপনি আমি দেখেন অগণিত করতেছি, দিনে রাত্রে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দিনী লেবাস পোশাক আমাদের সব ঠিক আছে, এরপরও গুনার কাজ আমরা করতেছি। করি কি করি না বলেন? আপনি আমি দিনে রাত্রে কয়টা মিথ্যা কথা বলি বলেন? কয়দিন আপনি আমি বৈশা এরকম চার দোকানে বৈশা গিবত করতেছি, শেখায়াত করতেছি, পরনিন্দা করতেছি, ব্যবসা করতেছি, মানুষকে ধোঁকাবাজি করতেছি, ওজনে কম দিতেছি, অন্য ভিন্নারীর দিকে তাকাইতেছি, ওজনে মানুষকে ঠকাইতেছি, জমি জামা আমার স্ত্রীর হক আমি ঠিক মতন দিতেছি না, আমার বোনের হক আমি দিতেছি না, আমার ভাইয়ের হক আমি দিতেছি না। আজকে আমি দলের মধ্যে ক্ষমতায় আছি, এর জন্য গরিবের উপর, এতিমের উপর জুলুম করে এতিমের মাল ভক্ষণ করতেছি, সরকারের মালকে আমি লুণ্ঠন করতেছি। যাকে একটু দুর্বল পাই তাকে আপনি তার উপর চাপিয়ে পড়ে তার জায়গা সম্পত্তি, তার টাকা পয়সা সব কিছু আদায় করতেছি। আমি আজকে ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু হয়ে গেছে। হয়েছে কিনা বলেন? সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অন্যর মাল ঠকাই খাইতেছি, এগুলো সব কবিরা গুনাহ। কি গুনাহ বলেন ভাই? কবিরা গুনাহ করতেছি। তো এরকম সারা রাত্র দেখেন মোবাইলের মাধ্যমে কবিরা গুনাহ করতেছি, চোখের মাধ্যমে কবিরা গুনাহ করতেছি, হাতের মাধ্যমে কবিরা গুনাহ করতেছি, পায়ের মাধ্যমে কবিরা গুনাহ করতেছি। এই যে কত গুনাহ করতেছি, কখনো আমি চিন্তা করি না যেটা আমার দ্বারা কবিরা গুনাহ হয়ে গেছে। কি বলেন? এরপরে কবিরা গুনার সাথে সাথে সগীরা গুনাহও করতেছি। সগীরা গুনাহ আবার কি? সগীরা গুনাহ হলো ছোট গুনাহ। হুজুর এটা তো সগীরা গুনাহ শুনছি, কিন্তু এটার উদাহরণ কি? সগীরা গুনার উদাহরণ কয়েকটা। যেমন কোনো ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, কোনো ব্যক্তি গোসলখানার মধ্যে উলঙ্গ অবস্থায় গোসল করতেছে, ফরজ নামাজের আগে সুন্নত নামাজ ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি ছেড়ে দিলে এটা হলো সগীরা গুনাহ। কেবলা দিক হয়ে যদি পেশাব করে, পিঠ দিয়ে হোক মুখ দিয়ে হোক বসলো, এটা হলো সগীরা গুনাহ। কি গুনাহ বলেন?
সগীরা গুনাহ, কবিরা গুনাহ হোক আর সগীরা গুনাহ হোক, উভয় গুনার জন্য কিন্তু শাস্তি আছে। আছে কি আছে না বলেন? একটা কবিরা গুনার জন্য কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বড় সাপ, পানো সাপ। কিন্তু আর সগীরা গুনাহ যেটা আছে এটা হলো ছোট সাপ। ছোট সাপে যদি মানুষকে কামড় দেয় মানুষ মারা যায় কি যায় না বলেন? নাকি শুধু বড় সাপেই কামড় দিলে মানুষ মারা যায়? মারা যায়। দোনো সাপেই কামড় দিলে কিন্তু মানুষ মারা যায়। সুতরাং সগীরা গুনাহকে কিন্তু গুনাহ মনে করতে হবে। গুনাহ যত ছোট হোক এটা করা যাবে না। করা যাবে? নেকি যতই ছোট হোক এটা সারা যাবে না। বলেন গুনাহ যত ছোট হোক এটা করা যাবে না, নেকি যত ছোট হোক এটাকে সারা যাবে না। সারা যাবে ভাই? সারা যাবে না। গুনাহকে গুনাহ মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা কোরআনের আলে ইমরানের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। যখন নেককার পরহেজগার যখন সে গুনাহ করে, যখন সে স্মরণ হয় যে এটা আমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে সে আল্লাহর কাছে ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনাহের জন্য কি করে বলেন? ইস্তেগফার করে। কি করে বলেন? ইস্তেগফার করে। সেই গুনাহ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। গুনাহ আবার দুই প্রকার, একটা হলো গোপনে আর একটা হলো প্রকাশ্যে। প্রকাশ্যে গুনাহ আমরা অনেকেই দেখি, কিন্তু গোপনে গুনাহ আমরা অনেকে কিন্তু মানুষ দেখে না। কিন্তু দেখনেওয়ালা একজন আছে কি আছে না বলেন? তার নাম কি বলেন? কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা ছোট প্রকাশ্যে গুনাহ এবং গোপনে গুনাহ, জাহিরি গুনাহ এবং বাতিনি গুনাহ, প্রকাশ্যে গুনাহ এবং গোপনে গুনাহকে ছেড়ে দাও। কে বলেন? বলেন আল্লাহ বলতেছে। সুতরাং রাতের অন্ধকারে 12টা বাজে তুমি দরজা বন্ধ করে যদি জিনা করো, তুমি যদি দরজা বন্ধ করে যদি মোবাইলের মাধ্যমে উলঙ্গ ছবি দেখো, বেহায়াপনা দেখো, যদি অন্যের সাথে পরকিয়া করো, অন্য নারীর সাথে যদি মোবাইলে ফোনে কথা হয়, দুনিয়ার কোনো মানুষ দেখে না। দেখেন কে? বলেন কে দেখে? আল্লাহ। এমন আল্লাহ পাইছি আমরা যে আল্লাহ ঘুমানো না, তন্দ্রাও নাই তার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমার কোনো ঘুম নাই, আমার কোনো জীবনী নাই। যদি আমার ঘুম থাকতো, আমার জীবনী থাকতো, আমার বান্দা বান্দিরা যখন গিয়েছে রাত্রে 3টা বাজে বলিয়া আল্লাহ বলিয়া ডাক দিত, আর আমি যদি আল্লাহ ঘুমায় যাইতাম, আমার ওই বান্দা বান্দির ডাকে কে সাড়া দিত? এজন্য দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখনেওয়ালা একজন আছে কি আছে না? যখন তুমি গুনাহ করো, গুনাহ করার আগে তুমি চিন্তা করো যে একজন তো দেখতে আছে। ঠিক কিনা বলেন? সূরা তুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসবিরি লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআইউনিনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে স্বচক্ষে দেখেন। বলেন সুবহানাল্লাহ। রাজমান আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা বান্দি তুমি কোথায় যাইবা, যেখানে যাইবা সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির ওনার একটা ঘটনার মধ্যে আছে, ওনার একজন মুরিদ ছিল, মুরিদকে বলছে যে তোমাকে আমি একটা মুরগি দিলাম, এই মুরগিটা এমন জায়গায় নিয়ে তুমি জবাই করবা যাতে করে দুনিয়ার কোনো মানুষ না দেখে।
সেরকম ভাবে দাউনিয়া মুরগি নিয়ে রওনা করছে, জঙ্গলে যায়, দেখে একজন তাকায় রয়েছে, সমুদ্রের মধ্যে যায়, দেখে একজন তাকাইয়া রয়েছে, পাহাড়ের মধ্যে যায়, তাকাইয়া রয়েছে। ওই যেভাবে সেই মুরগি নিয়ে আসছে সেইভাবে সেই তার কাছে নিয়ে আসছে। বলছে তুমি কেন মুরগি জবাই করলা না? বলছে আমি যেখানে যাই সেখানে দেখি কে জানি আমার দিকে তাকায় রয়েছে। সে কে? বলেন কে? আল্লাহ। এজন্য গুনাহ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। গুনাহ করার দ্বারা আপনার আমার জেহেন কলব নষ্ট হইয়া যায়, জেহেন নষ্ট হইয়া যায়। আর এই গুনার শাস্তি হলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াও এবং আখিরাতে দিয়ে থাকেন। কোথায় দিয়ে থাকেন বলেন? দুনিয়াও এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকেন। মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ছোট ছোট ইশারা দিয়ে, ছোট ছোট বিপদ আপদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করেন। মুসিবত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি রব্বুল আলামিন বড় আযাবের পূর্বে, আখিরাতের আযাবের পূর্বে, দুনাল আযাবিল আকবার বড় আযাবের পূর্বে আমি আদনা আযাব দিয়ে আমি তোমাকে সতর্ক করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা বান্দি সে ফিরে আসে। আমি রব্বুল আলামিন কখনো তোমাকে রোগ ব্যাধি দেই, ভালা মুসিবত দেই, বিপদ আপদ দেই, এগুলো কি জন্য দেই? একমাত্র দেই গুনার কারণে। কিসের কারণে বলেন? গুনার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে থাকি। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ কেমন জানি ধমক দিতেছে, বলতেছেন ফিরে আসো গুনাহ থেকে। কি আসো বলে? ফিরে আসো। বাপ মা সন্তানকে ধমক দেয় কি জন্য? যাতে করে ওই কাজ থেকে সে ফিরে আসে। ওস্তাদ ধমক দেয় কি জন্য? যাতে করে ওই কাজ আর সে না করে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমিও বান্দাবান্দিকে ছোট ছোট আযাব দিয়ে, ভালা মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে, এই জন্য ইশারা ইঙ্গিত দিয়ে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সে এই কাজ থেকে, এই গুনার কাজ থেকে সে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার মধ্যে বলতেছেন, আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم। আরেক আয়াত আল্লাহ বলতেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তুমি যে গুনাহ করো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, কিন্তু দু একটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ধরেন কি ধরে না? এজন্য মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলামিন ওই গুনার কারণে তোমাকে আমাকে ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে ধরেন, যাতে করে বান্দা বান্দি ফিরে আসে। কি আসে ভাই বলেন? ফিরে আসে সে। এই জন্য ভাই আপনি আমি 24 ঘন্টার মধ্যে কত গুনাহ করতেছি বলেন? চোখের গুনাহ হইতেছে বলেন। সমস্ত গুনার মূল হলো আগে চোখের গুনাহ। কিসের গুনাহ বলেন? চোখ দিয়ে আগে আপনি আমি দেখি, দেখার পরে এরপরে গুনাহ শোনা হয়। আপনি আমি বেগানা নারীর দিকে আগে তাকাই, মোবাইলের মাধ্যমে দেখি অথবা সরাসরি দেখি, এরপরে দেখার পরে এরপরে ভাল লাগে, তার প্রতি আকর্ষণ হয়, এরপর তার ফোন নাম্বার নেই, যে কোনো মাধ্যমে কৌশলে তার সাথে কথা হয়। কথা হইতে হইতে কি হয়? এক পর্যায়ে জেনার পর্যায়ে চলে যায়। ঠিক কিনা বলেন ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম আতহার। হে মুমিনরা, তোমাদের দৃষ্টিকে তোমরা নত করো। কে বলেন? আল্লাহ বলেন। ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করো। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ আমি চোখকে হেফাজত করলাম, আমি এবং লজ্জা স্থানকে হেফাজত করলাম, আল্লাহ আপনি আমাকে কি দিবেন? বলে তুমি যে এই যে তোমার দৃষ্টিকে তুমি জেনে হেফাজত করলা, তুমি যে বেগানা নারীর দিকে না তাকাইলা, এই জন্য আমি রব্বুল আলামিন এই কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আমি তোমাকে 10,000 নফল নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আবার বেগানা নারী তোমার দিকে আসলো, তুমি ঠিক আল্লাহর ভয়ে তুমি তাকাইলা না, কবরের আযাবের ভয়ে তাকাইলা না, আল্লাহর মুহাব্বতের দিকে তুমি তাকাইলা না। আবার 10,000 নফল নামাজের তোমার এরকমভাবে সব লেখা হবে। এরকমভাবে 60টা নারীর দিকে তুমি না তাকাও, 70,000 নফল নামাজের সব লেখা হবে। যালিকা আযকা লাকুম, আল্লাহ বলেন তোমাকে আমি অতি পবিত্র করে দেব। আযকা লাকুম, ওলামায়ে কেরাম জানেন আযকারের ফেল কি। তো এই জন্য আল্লাহ বলতেছেন আমি তোমাকে অনেক একবারে পবিত্র করে দেব, তোমার দিলকে আমি পরিশুদ্ধ করে দিব। কি জন্য? তুমি বেগানা নারীর দিকে তাকাও নাই, তুমি হারামের দিকে তাকাও নাই, তুমি সিনি বিসিআর দেখো নাই, তুমি ছবি দেখো নাই, নাটক দেখো নাই, অন্য নারীর দিকে তুমি তাকাও নাই। শুধু কি পুরুষই কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে, নত করবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নারীরা তোমরা শুনে রাখো, তোমাদের দিকে তাকানো যেরকম হয় পুরুষদের গভীরা গুনাহ হয়, তোমরাও তোমাদের অন্য বেগানা পুরুষের দিকেও তোমরা তাকাইও না, তোমাদের দৃষ্টিকে তোমরা নত রাখো। নারীদের জন্য পর্দা আছে কি আছে না বলেন? আমরা শুধু পুরুষই কি তাদের দিকে না তাকাইবো, নাকি নারীরাও তাকাইবে না বলেন? নারীরাও তাদের দৃষ্টিকে কি করবে? নিচু করবে। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম, তাদের সাথে দেখা যাওয়া যাবে না। যাবে বলেন? যাবে? যাবে না। কিন্তু দেখেন আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়ে আছে, কে দেখেন আপনার মেয়েকে আপনি কলেজে পড়াইতেছেন, ভার্সিটিতে পড়াইতেছেন, কি হালত, সে কি বোরকা পরে কি পরে না পরে, ভাই তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখা যায়। সে রাস্তা দিয়ে হাঁটতেছে, বাজার দিয়ে যাইতেছে, হাজার 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 পুরুষ তার দিকে নজর দিতেছে। আপনি স্বামী হইয়া কাকে পর্দা করাইলেন না, এই জন্য কিন্তু আপনার গায়ের মধ্যে এই গুনাহ আসবে। আসবে কি আসবে না ভাই? আপনার স্ত্রীকে আপনি পর্দা করান না, এই জন্য কিন্তু আপনার ঘরের মধ্যে এই গুনাহ চলে আসবে। এই জন্য আপনার স্ত্রীকে পর্দা করাইতে হবে, আপনার মেয়েকেও কিন্তু পর্দা করাইতে হবে। আজকে দেখেন ঘরের মধ্যে যখন আপনি থাকেন না, আপনার স্ত্রী যখন এরকমভাবে ফেরিওয়ালারা আসে, জামা কাপড় নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, ফেরিওয়ালাদের সাথে কিন্তু আজকে কথা বলে, সরাসরি কিন্তু তারা দেখা করে, করে কি করে না? কিন্তু আমাদের মধ্যে আবার যারা অনেকে আছে পর্দা করে, বাহিরে গেলে পর্দা করে, বোরকা পরে মাশাআল্লাহ ভালো, কিন্তু ভিতরে কিন্তু ঘরের ভিতরে পর্দা করে না। এরকম এক শ্রেণী আছে কি আছে না ভাই? কিন্তু ঘরের মধ্যে অন্য পুরুষদের সাথে সাক্ষাৎ করে, মেহমান আসলে বেড়ার ফাঁক দিয়ে তাকায় দেখে কে কে আসছে, আবার অনেকের সাথে কথাও বলে, বলে কি বলে না ভাই? এই জন্য উভয়ের জন্য কিন্তু পর্দা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আজকে আমাদের সমাজে, আজকে আমাদের রাষ্ট্রে পর্দা না থাকার কারণে ইফটিজিং বলেন, দর্শন বলেন, এরকমভাবে পরকিয়া বলেন, সমস্ত গুনাহগুলো কিন্তু এই বেপর্দা হওয়ার কারণে হইতেছে। হইতেছে কি হইতেছে না ভাই বলেন? এই জন্য আমাদের উপর এই গুনাহ আসবে। আমি হাজী সাহেব দাবি করলাম, আমি অনেক বড় মুজাহিদ, জাহিরিন জাকিরিন শাকিরিন দাবি করলাম, কিন্তু আমার স্ত্রী পর্দা করে না, আমার আদরের মেয়েটা পর্দা করে না, এই জন্য অবশ্যই তোমার ঘরের মধ্যে গুনাহ কবিরা লেখা হইতেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই গুনাহ কিন্তু আমাদের অহর প্রতিনিয়ত গুনাহ হইতেছে। গুনাহ করার দ্বারা আমাদের কলবগুলো আস্তে আস্তে এরকমভাবে অন্ধকার হয়ে যাইতেছে। এই জন্য আমাদের দিনের কথা ভাল লাগে না, এরকমভাবে কোরআন হাদিসের কথা ভাল লাগে না, ওলামায়ে কেরামের কথা ভালো লাগে না। আজকে যদি এই মাঠের মধ্যে যদি মাহফিল না হয়ে যদি বলেন ফুটবল খেলা হইতো, যদি কোনো নাট্যকি কোনো শিল্পী যদি আনা হইতো, লোকসংখ্যা কি এত যোগ্য থাকতো নাকি আরো বাড়তো বলেন? এমনকি জায়গাও পর্যন্ত হইতো না, এই স্কুলের চতুর্দিক দিয়ে বিল্ডিংয়ের উপরে মানুষ আচ্ছাদিত হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে নেকের মাহফিল দেখেন, আজকে মানুষ নেকের কাজ করতে আশ্চর্য বোধ করে, গুনার কাজের প্রতি তার বেশি আকর্ষণ। গুনার প্রতি কি ভাই বলেন? বেশি আকর্ষণ। গুনাহ করতে খুব মজা লাগে। গুনাহ হলো দিলের স্বাদ। কিসের স্বাদ বলেন? গুনাহ হলো দিলের স্বাদ। এই জন্য ভাই দিলের মধ্যে একটা মজা আছে গুনাহ করার দ্বারা। যারা গুনাহ করা অভ্যস্ত, তাদের গুনাহ না করলে ভালোই লাগে না, স্বাদই আসে না।
আর আল্লাহর এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা বান্দিয়া যারা আছে তারা নেকের কাজ না করলে তাদের ভালোই লাগে না, আর গুনাহ মানুষদেরকে নিয়ে দেয় জাহান্নামের দিকে, আর নেক মানুষদেরকে নিয়ে যায় কোথার দিকে বলেন? জান্নাতের দিকে। তুমি যদি সিজদা করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, মাহফিলে আসো, তাহলে এগুলো সব নেকের কাজ। এই নেকের কাজ তোমাকে কোথায় নিয়ে যায় বলেন? জান্নাতের দিকে। আর যদি তুমি গুনার কাজ করো তাহলে এই গুনাহ তোমাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে একটা সার দিয়ে রাখছেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন, ولو يؤاخذ الله الناس بما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আমি রব্বুল আলামিন কোন বান্দা বান্দিকে যদি গুনার জন্য যদি সাথে সাথে কখনো আমি কাউকে পাকড়াও করি না, রব্বুল আলামিন তাকে সার দিয়ে রাখছেন। যদি আল্লাহ রব্বুল আলামিন কোন মাখলুককে যদি সাথে সাথে ধরতেন তাহলে আমেরিকা বলেন, ইসরায়েলকে বলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন শেষ করে দিতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন ইলা আজালিম মুসাম্মা, আমি রব্বুল আলামিন তাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছি। সেই সময়টা কখন? সেই সময়টা হঠাৎ করে একদিন আসি পড়বে, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খাপ মেরে ধরে ফেলবে। ফাইদা আজালুহুম, যখন ওই সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও, এক মিনিটও এক ঘন্টাও তাকে সময় দেওয়া হবে না। ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, রব্বুল আলামিন তার বান্দা বান্দির দিকে সব কিছু দৃষ্টিপাত করতেছেন, দেখতেছেন কিনা বলেন ভাই? এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে গুনাহমুক্ত হইয়া যাইতে হবে। কি হইতে হবে বলেন? গুনাহমুক্ত হইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইতে হবে। যদি আমি যদি বিন্দু পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, বিন্দু পরিমাণও কিন্তু ওই গুনার শাস্তি আছে। আর যদি বিন্দু পরিমাণ যদি এরকমভাবে নেক আমল নিয়ে যাই তাহলে কিন্তু ওই নেকের প্রতিদানও আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন যাররা পরিমাণ যদি তুমি গুনাহ নিয়ে যাও বান্দামাদি কবরে তুমি দেখতে পারবা। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে যাও সেটাও তুমি দেখতে পারবা। এজন্য আপনাকে আমাকে গুনাহমুক্ত হইয়া দিল সাফ করিয়া আল্লাহ রব্বুল আলামিনের নিকট আল্লাহ রব্বুল আলামিনকে যাইতে হবে কিনা ভাই বলেন? এজন্য মৌতের আগে মৌতের মুরাকাবা করো, চিন্তা করো আমি যে গুনাহ করতেছি আমার গুনাহ মাফ হয়েছে কি হয় নাই রে। এজন্য একটু মুরাকাবা করিয়া দেখো রে মন, এই দুনিয়ার মধ্যে আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করছে রে মন, এমন একটা দিন আসবে রে মন, হঠাৎ করে তোমার আমার বাড়িতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গেল মারিয়া বসবে, মাইকে আলান আসবে, অমুক ব্যক্তি আর নাই 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 নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার আমার রুটা যায় আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে যাবে তখন তোমাকে আমাকে ঘরের মধ্যে ফালাইয়া দিবে। ছেলে কানবে বাবা বলে, স্ত্রী বনবে স্বামী স্বামী করে, মন জবাব তো আর তুমি দিতে পারবা না। যাদের জন্য তুমি এত সুন্দর ঘর বাড়ি সাজাইলা, আজকে একটু চোখটা বন্ধ করে দেখো রে কেউ নাই নাই নাই। সকলে বলবে আমার বাবার লাশ আমি একা পাহারা দিতে পারবো না, তাড়াতাড়ি বের করো। স্ত্রী বলবে আমার স্বামীর লাশ আমি একা পাহারা দিতে পারবো না, এই লাশ ঘরের মধ্যে বেশিক্ষণ রাখাও যাবে না, পচিয়া গন্ধ ছুটিয়া যাইবে ফুলিয়া যাইবে, তাড়াতাড়ি ঘর থেকে বার করো। উঠানের মধ্যে তোমাকে আমাকে শোয়াইয়া সকলে চিরবিদায় দেওয়ার জন্য ব্যস্ত হইয়া যাইবে।
কেউ যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারের মধ্যে কাপড় আটার জন্য, কেউ যাবার খুন্তি কোরাল নিয়ে তোমার আমার জন্য কর্তা করার জন্য গোবর করার জন্য ব্যস্ত হইয়া যাইবে। তোমার আমাকে মশারি টানাইয়া মশারির নিচে শোয়াইয়া জীবনের শেষ গোসল করাইয়া দিবে। মনে বুঝাওয়ারে মন, জীবনে তুমি আমি কত গোসল করেছি রে মন, কিন্তু একদিনও কিন্তু বড়ির পাতার গরম পানি দিয়ে কিন্তু গোসল করি নাই। নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাইয়া 3টা কাপড় দিয়ে তোমাকে আমাকে প্যাকেট করাইয়া মাথার মধ্যে একবার, মাজার মধ্যে একবার, পায়ের মধ্যে একবার 3টা বান দিয়ে তোমাকে আমাকে প্যাকেট করে ফালাইল। মাজার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। মাথার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন মাথা লাড়ার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন পায়ে হাঁটার শক্তি নাই। কাদের মধ্যে উঠাইয়া তোমাকে আমাকে মসজিদের সামনে নিয়ে আসলো। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরের সহিত জানাজা নামাজ শুরু করিয়া দিল। আল্লাহু আকবার। 4র্থ তাকবীর বলে আর কেমন জানে আওয়াজ আছে, যাও যাও যাও। আব্দুর রহিম রহিমা খাতুন এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাও। তোমাকে আমাকে খাদের মধ্যে উঠাইয়া কবরের সামনে নিয়ে আসলো। মাথার পাশে একজন, পায়ের পাশে একজন। আল্লাহু আকবার। কবরের মধ্যে ফাল দিয়া নামিয়া গেল। কে কে কবরের মধ্যে নামছে তাও কিন্তু মনে আমি দেখতে আসি। মাজার নিচে গামছা লাগাইয়া ধরাধরি করিয়া কবরের মধ্যে শোয়াইয়া দিল। এখন পুরা অন্ধকার হইয়া গেছে কবরটা।